আমি স্যারের গত 16 তারিখে গত 16 তারিখের আপডেটটি 2 ঘন্টা 50 মিনিট 15 সেকেন্ডের টোটাল আপডেট আমি চেষ্টা করেছি পরিপূর্ণতা দেওয়ার। যদিও আমি গতকাল 40 মিনিট 43 সেকেন্ডের আপডেট দিয়েছিলাম, বাকিটা আজকে আমি আলহামদুলিল্লাহ শেষ করেছি। জানি না নেট কতটুকু আমাদেরকে ফেভার করে। যদি আমার কথা না শোনা যায়, আমাকে কাইন্ডলি কেউ একটু নক করবেন যে আমার কথা শোনা যাচ্ছে না, কারণ আজকে প্রচন্ড নেট ইস্যু হচ্ছে বোধহয়। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, একদম ক্লিয়ার। যাক, আমি আমরা ক্লিয়ার শুনতে গতকাল পাচ্ছি। থ্যাংক ইউ মুকসুদুল স্যার। আমি গতকালকে যেখান থেকে শুরু করেছিলাম, আমি ঠিক তারপর থেকে শুরু করছি। তবে তার আগে আমি ধন্যবাদ জানাই আজকের এই ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির 400তম এই পূর্তি উৎসবে আমিও থাকতে পেরে আনন্দিত। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির সকল অর্গানাইজার যারা আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন। 400টি পর্ব আপনারা আজকে পূর্ণ করলেন। একটি দুর্দান্ত কাজ, একটি কঠিন কাজ, একটি ধৈর্যের কাজ, এটি প্রতিনিয়ত একটি কষ্টের কাজই বটে। এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়া এই প্ল্যাটফর্মে আছেন বাংলার মেন্টর আব্দুল সোবহান স্যারকে দেখলাম। বাকি স্টেপ মাইনুল ইসলাম স্যার আছেন কিনা আমি দেখতে পেলাম না, বা নজরুল ইসলাম ফয়সাল, কুরবানি শামীম ভাই, কাউকে দেখতে পেলাম না। যদি থেকে থাকেন, এছাড়াও যারা আছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমি রুহুল কুদ্দুস রিফাত স্যারকে, অভিনন্দন জানাচ্ছি জাফর ইসলাম স্যারকে। ওপার বাংলা থেকে আছেন আমাদের এস কে মান্নাফ আলী স্যার, প্রীতিকাইন ম্যাম সহ আরো যারা আমি নাম উচ্চারণ করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। সকলকে আমার অভিনন্দন, সকলকে আমার শুভেচ্ছা। যেহেতু অনেকগুলো কথা বলতে হবে, আমি বরাবর আসলে আমার মূল ফর্মে ফিরে যাব। তবে একটি জিনিস লক্ষ্য করলাম আজকে দুদিন ধরে, আমি সকালে ডিলন স্যারের একটি ভিডিও পেলাম, একটি বার্তা পেলাম, ভিডিও নয়, অডিও পেলাম। দুঃখিত, অডিওতে তিনি বললেন যে এটা যেন ইউটিউবে না দেওয়া হয়, ইউটিউবে দিলে তিনি কিন্তু এটাকে ওই ইউটিউব চ্যানেলকে স্ট্রাইক মারবেন। তিনি শুধু এটা আমাদের বিভিন্ন গ্রুপে অডিও দিয়েছেন যে তিনি আর ইন্ডিয়ার পক্ষে কোনো ধরনের কোনো আপডেট দেবেন না, বা কোনো ধরনের কোনো নিউজ তিনি জানাবেন না। যদি জানতে হয় সরাসরি যেন আশার কাছ থেকে জেনে নেয়, কারণ তিনি যেভাবে হোক মর্মাহত হয়েছেন, তাকে কথার বানে আহত করা হয়েছে, তাকে বিভিন্নভাবে স্ক্যামার বলা হয়েছে, অনপেসিভ চলে গিয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং অনপেসিভ নতুন বিজনেস শুরু করেছে, এবং অনপেসিভ নতুন ভাবে শুরু করতে গেলে নতুন করে আবার সাবস্ক্রিপশন ফি দিতে হবে ইত্যাদি অনেকগুলো প্রশ্ন তাকে করেছেন, এবং তাকে প্রশ্ন মানে বিদ্ধ করে দিয়েছেন। এবং তিনি স্পেশালি বলেছেন এই কাজটা শুধু সারা পৃথিবীতে ইন্ডিয়ানরাই করলো। তো এক্ষেত্রে আমরা ভাগ্যবান যে আমরা আসলে আমাদের যারা বাংলার লিডার আছেন, আমরা মনে হয় তাদেরকে এরকম আঘাত আমরা করিনি। এই দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আমাদের অনেকেরই জনে জনে প্রশ্ন, অনপেসিভ চলে গেল নাকি, অনপেসিভ স্ক্যাম করলো নাকি, অনপেসিভে নতুন করে আবার সাবস্ক্রিপশন ফি দিয়ে প্রোগ্রাম আবার নতুন করে যোগদান করা লাগবে নাকি, এটা প্যাসিভ ইনকাম বন্ধ করে দিল নাকি, এরকম বিভিন্ন হাজারো প্রশ্নের কিন্তু সম্মুখীন হচ্ছি। আশা করি এই টোটাল প্রশ্নগুলোর উত্তর আমরা যদি আপডেটটা শুনতে পাই, তাহলে আমরা খুঁজে পাবো আমাদের যে যতগুলো প্রশ্ন আমাদের ভিতরে আছে। অ্যাশ টোটাল প্রশ্নের উত্তর এই 2 ঘন্টা 50 মিনিট 15 সেকেন্ডের ভিডিওতে তিনি দিয়েছেন। আর স্বভাবতই আমি এরকম লাইন বাই লাইন কখনো লিখে লিখে আমি কখনো ভিডিও আপডেট দেইনি কখনো। আমি 22 সাল থেকে আপডেট দেই কম বেশি, কিন্তু এরকম প্রত্যেকটি লাইন লিখে লিখে আমি আপডেট দেইনি। তো আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে কেন আমি প্রত্যেকটি লাইন ডট দাড়ি কমা আমি লিখলাম সারাদিন ধরে। বলাই বাহুল্য আমার একটি কলম টোটালি শেষ হয়ে গিয়েছে এবং 2টি খাতা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার হাত ব্যথা করছে। আমি আপডেট লেখা শেষ করেই সর্বশেষ রেডের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি সরাসরি মিটিং এ ঢুকে গেছি 9টা 32 মিনিটে। এখন প্রশ্ন হলো, আমি এই টোটাল আপডেট গুলোকে এই জন্যই লিখেছি, এরকম আপডেট আর হয়তো বা লিখে কখনো যদি আপডেট দেই বা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি এরকম লিখে আর দেবো না। যেটা সামারি সেটা দেবো, কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তবে এটা এবং আগের আপডেট দুটোটা আমি লিখেছি, কারণটা হলো এমন একটা সময় আপডেট গুলো এসেছে যখন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রত্যেক উপমহাদেশের প্রত্যেকের মনে এই প্রশ্নগুলো রেখাতিপাত করে।
আর আমাদের ইউটিউবার ভাইরা এমন যারা ভালো আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা স্বচ্ছ তারা আমার পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। কিন্তু এমন ইউটিউবিং শুরু হয়ে গেছে ভিউ পাওয়ার জন্য, যা না তা সত্য মিথ্যা বানিয়ে তারা আমাদের সাধারণ ফাউন্ডিং মেম্বারদেরকে দিকভ্রান্ত করছেন। আমি সকলকে বলবো আপনারা কোনো দিকে তাকাবেন না, আপনারা শুধু অ্যাশের ভিডিওটাকে দয়া করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন। যে যেবার পারেন অ্যাশের ভিডিওকে 2 ঘন্টা 50 মিনিট 15 সেকেন্ডের ভিডিওকে 7 দিন একটু একটু করে দেখুন, একটু একটু করে বোঝার চেষ্টা করুন। আমি ওই প্রশ্নগুলোর উত্তর আমার আপডেটে দেব, শেষে আমি আলোচনা করে পরিসমাপ্তি টানবো ইনশাল্লাহ। আমি আজকে যেখান থেকে শুরু করছি দেখুন, সেটা হলো এই থেকে শুরু হলো যে অ্যাশ বলেন প্রিভিয়াসলি they were lack of experience character and they just got a position। অর্থাৎ বিগত সময় আমাদের যে ভুলগুলো হয়েছিল সেটা হলো আমাদের অভিজ্ঞতার অভাব ছিল, আমাদের চারিত্রিক স্খলন ছিল, এবং দে জাস্ট গট এ পজিশন। অর্থাৎ যাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা কোম্পানির বিভিন্ন পজিশন গুলো হোল্ড করেছিলেন, সিও ও সিএমও সিএফও এবং আদার্স প্রত্যেকের কথা বলছেন, যে এখানে শুধু একটা পজিশন নেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। এবং এই প্রসঙ্গে তিনি বলেন এমনও হয়েছিল যে তারা আমার কিডনি, তারা আমার হার্ট, তারা আমার ফুসফুস পর্যন্ত তাদেরকে দান করতে হবে এমন একটা অবস্থান আমাকে নিয়ে গিয়েছিল। দে ডিডন্ট ডু এনিথিং ফর এনিবডি, রাইট? তিনি বললেন তারা একজন ব্যক্তির জন্য এমন কোনো উপকার বা এমন কোনো কাজ তারা করেননি, শুধুই তাদের লাক্সারিয়াস লাইফ, লেভিশ লাইফ লিড করবে, কথার বাহানা, কথার আস্ফালন, এবং মনে হচ্ছে যেন আমার কিডনি, আমার রক্ত বিক্রি করে তাদেরকে টাকা দেব তাদের এই লাইফটাকে লিড করার জন্য। দে জাস্ট হ্যাড এ পজিশন, তাদের একটা পজিশনে ছিল আর বৃথা আস্ফালন ছিল। গেট রেডি, গেট রেডি, এই হয়ে গেছে, এই হয়ে গেছে, এই সকালে বিকালে দুপুরে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ভাবে আপডেট দিত তারা। দে থট জাস্ট লাইক, তারা তারা ভাবতো কি, তারা কি ভাবতো নিজেদেরকে, আই এম দ্য বস। তারাই নিজেদেরকে নিজেরা বস, কোম্পানির বস ভাবা শুরু করলো। ইউ নো ইউ অ্যান অ্যাঞ্জেল অন আর্থ, এবং এমন কথাবার্তা বলতো যেন মনে হয় পৃথিবীর তারা ফেরেশতা, অর্থাৎ পৃথিবীতে ফেরেশতা নেমে এসেছে, এত সুন্দর ফেরেশতার মতো কথা বলতো। লিডার্স আর নট টেকেন বাই দেয়ার টাইটেল অর পজিশন। এখন আবার অ্যাশ বলছেন যে আসলে শুনে রাখুন সবাই, লিডার্স এর সংজ্ঞা কিন্তু এটা নয়। লিডার্স এর বা লিডার যারা থাকবেন তাদের এটা সংজ্ঞা নয় যে তারা পজিশন বা টাইটেল হোল্ড করবেন, তারা তাদের ডেজিগনেশন হোল্ড করবেন, এটাই লিডারশিপ নয়। লিডারশিপ হলো এটাই, লিডার্স গেট অ্যাওয়ে এনি গেট এভরিবডি অ্যাহেড অফ দেম। লিডার্স তারাই যারা প্রত্যেকটা ব্যক্তিকে লিডারদের সামনে সামনে হাঁটিয়ে পথ চলা শিখান। পিপল উইল ফলো দ্য লিডার্স, এবং পিপল লিডারদেরকে ফলো করবে, নট এ পজিশন। পজিশনকে কখনো লিডারদের পজিশনকে পিপল ফলো করে না। ব্যক্তির গুণ এবং ব্যক্তি যে সকলের মধ্যে থেকে সাধারণ মানুষগুলোকে অসাধারণ বানাতে পারে তাদেরকে লিডার বলা হয়। লিডার্স হু হ্যাভ লিটারেরি ইন্সপায়ার্ড দেম, লিডার্স তারাই যারা মানুষকে লিটারেরি মৌখিকভাবে উৎসাহিত করেন, মোটিভেটেড দান করেন, অর সামহোয়াট অথবা কিছুটা, ট্রান্সফর্ম সামথিং অথবা মানুষের ভিতরের কিছু একটা ট্রান্সফরমেশন ঘটাবে, তার ভিতরের চারিত্রিক বা গুণের কোয়ালিটির রূপান্তর ঘটাবে। ইউ ইউর লাইফ, তোমার জীবনে। আই সে অফেন উই ডু বিজনেস, আমি বলি আমরা প্রায় বিজনেস করি উইথ পিপল, মানুষের সাথে। আই বিলিভ দ্য নেক্সট চ্যাপ্টার, এরপর তিনি বলেন আমি বিশ্বাস করি দ্য নেক্সট চ্যাপ্টার হুইচ আই উইল টক অ্যাবাউট বাই দ্য ওয়ে, আমি যে নেক্সট চ্যাপ্টার নিয়ে আমি যে এখন কথা বলবো, বাই দ্য ওয়ে যাই হোক না কেন, ইজ মোর পাওয়ারফুল দেন হোয়াট উই হ্যাড বিফোর, আমাদের আগে যা ছিল তা থেকে এটা অনেক অনেক বেশি পাওয়ারফুল হবে। ফর দ্য রিজনস, এই কারণেই যে আই উইল লিস্ট ইন এ বিট, আই উইল লিস্ট ইন এ বিট সো অ্যাজ উই মুভ ফরওয়ার্ড। ওকে, এখানে মুভিং ফরওয়ার্ডের ক্ষেত্রে আই উইল, ফর দ্য রিজনস এই কারণগুলো, এই যে আই উইল লিস্ট ইন এ বিট, আমি কিছুটা হলো তালিকা তৈরি করবো, অর্থাৎ এখানে আমার সম্পূর্ণ হস্তক্ষেপ সরাসরি এখন কাজ করছে। সো অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, ওকে ঠিক আছে, তাই আমরা সামনে এখন এগিয়ে যাব। এখন সমস্ত কাজ এখন আমিই সবকিছু ডিল করি, যেটা পূর্বে বিগত 5 বছরে আমি সরাসরি ডিল করিনি, এটা ছিল আমার মিস্টেক। এবং তিনি জানেন গত ওয়েবিনার দুহাত
এক করে সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন। এর চেয়ে আর আমরা কনফেশন কি বা ভুল স্বীকার আমরা কি দেখতে পাবো? এরপরে যদি আমরা নেগেটিভিটি ছড়িয়ে দিই, তাহলে আর এর উত্তর আমার জানা নেই। উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা করতে পারি, আই উইল গিভ ইউ আপডেটস, আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাব, অ্যান্ড প্রোগ্রেস, এবং উন্নতির তথ্য দিয়ে যাব, অন দা এসএসসি কেস, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যাপারে যে কেসের ব্যাপারে আমি আপডেট দিয়ে যাব অন ইউ। ইউ নো, আপনি জানেন বা আপনারা জানেন, উই উইল কমিউনিকেট টু সি, উইল কমিউনিকেট, আমরা যোগাযোগ রক্ষা করব, টু সি ইফ উই আর মেন্টালি রেডি, আমরা মানসিকভাবে প্রস্তুত কিনা এটা দেখার জন্য, টু স্টার্ট টকিং অ্যাবাউট, এবং এ ব্যাপারে কথা বলার ক্ষেত্রে, দ্য নেক্সট ফেজ, নতুন অধ্যায়ের ক্ষেত্রে, অ্যান্ড দেয়ারফর, সুতরাং, ইউ নো, আপনারা জানেন, উই রিভিল, আমরা প্রকাশিত হচ্ছি, আমরা এখন সামনে আসছি, বাট টেকনিক্যালি ইট মাস্ট বি রেডি, কিন্তু প্রযুক্তিগতভাবে টেকনিক্যালি এটাকে অবশ্যই রেডি করতে হবে, বিফোর উই টক অ্যাবাউট ইট, কথা বলার পূর্বে, বড় বড় আস্ফালন না মেরে কথা বলার পূর্বেই আমাদেরকে এগুলো রেডি করতে হবে। যেটা আমাদের বিগত সময় ছিল, যে আমরা কোনো জিনিসের ব্যাপারে খুব ড্রিম করতাম, আমরা খুব গেস করতাম, এটা আসছে ওটা আসছে, এই হবে সে হবে। এই ব্যাপারে তিনি বলছেন যে আগে আমরা টেকনিক্যালি ডান, তারপর আমরা কথা বলবো। সো হাইপোথেটিক্যাল ডিসপ্লে, আমরা কোনো অনুমান ভিত্তিক ডিসপ্লে আমরা করব না। I am not going to be done with, we are going to be doing. I am not going to be done, আমি এটা করতে যাচ্ছি। We are going to be doing, আমরা এটা করতে যাচ্ছি। 1 2 3 4, ওকে ওকে, দ্যাট ড্রিম। অর্থাৎ দেখেন কথাগুলোর অর্থ খুব চমৎকার, যে আমরা এটা করতে যাচ্ছি, আমি এটা করতে যাচ্ছি, আমরা রেডি করতে যাচ্ছি, তোমরা রেডি হও, 1 2 3 4 5, এই ধরনের ড্রিমিং কথা আমরা আর, বা আমরা অথবা আমি আর বলছি না। এ ধরনের চ্যাপ্টার এখন থেকে বাদ। আই উইল কাম হিয়ার, আমি এখানে, আই উইল কাম হিয়ার, আমি এখানে আসবো, অন দা স্ক্রিন, এই পর্দায়, আই উইল ওয়াক ইউ থ্রু দা প্রোডাক্টস, অর্থাৎ আসবো, আপনাকে প্রোডাক্টের কাছে নিয়ে যাব, অ্যান্ড আই টেল ইউ ইফ ইউ আর ইমপ্রেসড, তুমি কি ইমপ্রেসড হয়েছো, তুমি কি অভিভূত হয়েছো, টেক ইট, তাহলে গ্রহণ করো, ইউ ডোন্ট হ্যাভ টু, আর যদি তোমার ভালো না লাগে তুমি চলে যেতে পারো। অর্থাৎ কত সুন্দর কথা। আগের যে আমাদের 5 বছরের ভুলটা ছিল, অর্থাৎ মূল কথা কি আসলে, একটা সিম্পল, আমি যতটুকু বুঝতে পারলাম, একটা সিম্পলিসিটি পজেসিং ম্যান, অর্থাৎ তার অত্যন্ত সিম্পল মাইন্ড, তিনি চিন্তা করেছিলেন মানবতার, আর ভেবেছিলেন আমরাও মনে হয় মানবিক, কিন্তু পৃথিবীটা যে এত ক্রুপ পার্সনে পরিপূর্ণ, এটা তিনি বুঝতে পারেননি। তা না হলে তিনি এতগুলো ডলার খরচ করলেন, এত হাজার হাজার কোটি ডলার খরচ করলেন, কিন্তু এবারের মতো যে কথাগুলো বলছেন, তখন ব্যাপারটা হচ্ছিল যে তাকে বলা হচ্ছিল এখন হবে, তখন হবে, এই হবে, সেই হবে, কিন্তু তিনি বলছেন না, এটা আর হচ্ছে না, এখন এমনটাই ঘটবে, আমি পর্দার সামনে আসবো, মানে আমি তোমাদের সামনে আপডেট নিয়ে আসবো, বা আমি কথা বলতে আসবো, বলবো চলো প্রোডাক্ট রেডি, দেখো তো পছন্দ হয়েছে কিনা, যদি তুমি ইন্টারেস্ট হতো তুমি নিবে, না হলে কিছুই করার নেই, তুমি না নিলে আমার এখানে আমি ব্যর্থ। কথাটা এরকম, ইউ ডোন্ট হ্যাভ টু, তুমি নাও নিতে পারো, এটা তোমার স্বাধীনতা। এটা কাস্টমারদের ক্ষেত্রে বলা হচ্ছে, সকলের ক্ষেত্রে বলা হচ্ছে। I am not going to be, I am not going to be talking about something, I am not going to be talking about something, আমি সামথিং এর ব্যাপারে কথা বলছি না, ইউ ডোন্ট সি, অর্থাৎ যা তুমি দেখবে না, যা তোমাকে আমি দেখাতে পারবো না, এমন অলিক কল্পনাজাত কোনো কিছুর ব্যাপারে আমি আর কথা বলছি না। I am not going to talk about a dream, আমি এমন স্বপ্নের কথা বলছি না তোমাকে, on a personal side, আমার ব্যক্তিগত দিক থেকে, I talk to you, I chat to you, আমি তোমার সাথে কথা বলি কিংবা আমি তোমার সাথে খোঁজগপ্প করি, chat to you, I will tell you all my passion, আমি তোমাকে সকল আমার অনুভূতির কথা, আমার তীব্র বাসনার কথা তোমাকে আমি ব্যক্তিগতভাবে বলবো, সেটা ব্যক্তিগত বিষয়। তোমার সাথে চ্যাটিং করব, গল্প করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি এটা করবো, সেটা করবো, ওই করবো, সে করবো। অল মাই ভিশনস, আমার সকল উদ্দেশ্য, অল ওকে, ঠিক আছে, ইয়েস, নো প্রবলেম, তাতে কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে একদিনের সাথে চ্যাটিং করতেই পারি, ব্যক্তিগতভাবে আমার প্যাশন ভীষণ আমি বলতেই পারি, আমি এটা করব, সেটা করব, ওই করব, এটা আমি আমার বন্ধু বান্ধব বা আমার প্রিয়জনের সাথে আমি চ্যাটিং করতেই পারি। বাট কিন্তু, নো প্রবলেম, কিন্তু আই এম নট হ্যাভিং দ্যাট অ্যাজ এ সিক্রেট, আই এম নট হ্যাভিং দ্যাট অ্যাজ এ সিক্রেট, কিন্তু সেটা আমি অলকে, ইয়েস, নো প্রবলেম, আই এম নট হ্যাভিং দ্যাট অ্যাজ এ সিক্রেট, বাট হোয়েন, হ্যাঁ এটা আমি
আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যেটা আমার কাছে সিক্রেট নেই, এটা আমার কাছে সিক্রেট আছে, বা আমি তোমাকে এটা বলবো। ব্যক্তিগত বিষয়ের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত বিষয় অনেক কিছু হতে পারে, বাট হোয়েন ইট কামস টু দা মেকানিক্স, কিন্তু যদি সেটা মেকানিক্যাল হয়, অর্থাৎ বাস্তবসম্মত আমার কোনো স্ক্রিনের সামনে এসে কথা হয়, স্পেসিফিক হয়, প্রোডাক্টের ব্যাপারে হয়, অর হোয়াট এভার অর প্ল্যাটফর্ম, উই উইল নট টক অ্যাবাউট ইট। আমরা তাহলে এরকম পার্সোনাল কথা এখানে এসে আর বলবো না, বলতে পারি না। উই উইল পুট ইট আউট দেয়ার, এখানে এটাকে আমরা আগে রাখবো, টেবিলের উপর রাখবো। উই উইল টেল ইউ হিয়ার ইট ইজ, আমরা বলবো এই এনেছি দেখো, অ্যান্ড দেন উই টক অ্যাবাউট হাউ টু গেট দেয়ার, এবং তারপরে বলবো এখানে কি করে যেতে হয় বা এটা কি করে পারচেস করতে হয়, অ্যান্ড অল অফ দ্যাট রাইট লাইভ, এবং তারপরে সেটাকে আমরা সরাসরি লাইভ করে দেব। সো আই এম গোয়িং টু সে, তাই আমি বলতে যাচ্ছি অ্যাগেন আবারও, দ্য কোশ্চেন্স মোস্টলি হ্যাভ বিন, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি অ্যারাউন্ড দ্য এরিয়া অফ ইউ, তোমার চারপাশে যে কোশ্চেন গুলো ঘুরপাক খাচ্ছে, নো দ্য নেক্সট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার সম্পর্কে সকলের প্রশ্ন, অ্যাবাউট ইফ আই হ্যাভ। এখন প্রশ্ন, তোমরা কি কি প্রশ্ন করছো, অ্যাশ নিজেই বলছেন তোমাদের প্রশ্নগুলো এরকম, তোমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। ইফ আই হ্যাভ টিম, যদি আমার টিম থেকে থাকে, ডু কুড দে কাম উইথ মি, ওগুলো কি আমার কোনো কাজে আসবে বা আমি টিম থেকে কোনো বেনিফিট পাবো। হাউ মাচ ইউ নো ফ্রম দ্য প্রোডাক্টস, প্রোডাক্ট সম্পর্কে তুমি কতটুকু জানো, অর দ্য পার্সেন্টেজ ফিনিশড, আমি কতটুকু পার্সেন্টেজ সেখান থেকে পেতে পারি, অল অফ দ্যাট ইটিসি, এই তো ইত্যাদি প্রশ্ন তোমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। দ্য স্টাবিলিটি, দ্য সিকিউরিটি, আর উই ডুইং টু হ্যাভ সামথিং লাইক ইউ নো লিটল। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্যাট ইট ইস দিস স্টাবিলিটি, এখন প্রোডাক্টের যে স্টাবিলিটি বা স্থিরতা, দ্য সিকিউরিটি নিরাপত্তা, আর উই গোয়িং টু হ্যাভ সামথিং লাইক ইউ নো, আমরা কি ওগুলো পেতে যাচ্ছি, লাইক লাইক ওমেইল, ওমেইলের মতো, আর উই গোয়িং টু হ্যাভ সাম রিপিটেড, ওকে, আমরা কি তাহলে সে আগের মতোই আবার বিগত সময়ের মধ্যে কি আমরা তাহলে কি একই কোশ্চেন আমরা ঘুরপাক খাবো। সো আই থিঙ্ক, তাই মনে করি, আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার মোর অফ হোয়াট ইট ইজ, হোয়াট ইট ইজ নট ফার্স্ট। তাহলে আমি উত্তর দেবো এটাই, যে এই যে বিগত সময়ের যে প্রশ্নগুলো, টিম থেকে পাবো কিনা, প্রোডাক্ট কতটুকু, প্রোডাক্ট পার্সেজে কত পার্সেন্ট পাবো, এই যে প্রশ্নগুলো ঘুরপাক খায় ইত্যাদির ক্ষেত্রে আমি বলবো স্টাবিলিটি, সিকিউরিটি, এরকম ক্ষেত্রে আমরা যে আগের ভুলটা করেছি, আমরা সেই ভুলটাকে আবার করব, এগুলো রিপিটেড করব। সো আই থিঙ্ক আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার মোর অফ হোয়াট ইট ইজ নট ফার্স্ট। আর তাহলে আমি বলবো তোমাদেরকে, যেটা আমি আগে করতে পারবো না সেই কথাটা আমি আগে বলবো না। ইট ইজ নট অন প্যাসিভ 2.0, তোমরা জেনে রাখো এটা অন প্যাসিভ 2.0 নয়, এটা জাস্ট অন প্যাসিভ। আই নো ইট ইজ নট এ মানি মেকিং পুঞ্জি স্কিম, এটা কোনো মানি মেকিং এর কোনো পুঞ্জি, কোনো স্কিম নয়। ইট ইজ নট এ রিফারবিশড, এটা আবার পুনরায় নতুন করে আবার রং সং মেখে আনা কোনো প্রোডাক্ট নয়। নট বিকজ, এই কারণেই নয়, উই হ্যাভ টু নো ইট ওয়াজ দিস হোয়াট উই ওয়ান্ট, আমরা যা চাই এটা তা নয়। ইট ইজ নট গোয়িং টু বি মাল্টি লেভেল মার্কেটিং, এটা কোনো মাল্টি লেভেল মার্কেটিং নয়। না, এটা কিছুই নয়, এরকম কোনো চিন্তাই তুমি করতে পারবে না। অর্থাৎ এটা কোনো এমএলএম নয়, এটা কোনো পুঞ্জি স্কিম নয়, এটা কুইক মানি গেট প্ল্যাটফর্ম নয়। ইট ইজ নট এ ম্যাট্রিক্স, এটা কোনো গণনা পদ্ধতি, যে ম্যাট্রিক্স সিস্টেম, এমএলএম এ যে ম্যাট্রিক্স ফলো করা হয় সেই ম্যাট্রিক্স নয়। নট এ বাইনারি, দুই দিক থেকে দুই হাত মিলাতে হবে এরকম কোনো নয়। নন অফ দ্যাট, নট মাল্টি লেভেল মার্কেটিং হ্যাশট্যাগ এমএলএম, অর্থাৎ এটা কোনো, আবারও বলছি, মাল্টি লেভেল মার্কেটিং নয়, এটা কোনো হ্যাশট্যাগ এমএলএম ও নয়, অর্থাৎ সংক্ষেপ এমএলএম বলি আমরা। ইটস নট এ প্যাসিভ ইনকাম প্রোগ্রাম, এটা কোনো প্যাসিভ ইনকাম প্রোগ্রাম নয়। ইট ইজ নট এ প্রোগ্রাম, এটা কোনো প্রোগ্রাম নয়। এখান থেকে আমি গতকালকে যে প্রশ্নটা করা হয়েছিল, তাহলে কি আমাদের প্যাসিভ ইনকাম বন্ধ, অর্থাৎ এক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে, সার্বিকভাবে বলা হচ্ছে যে আমাদের ভিতরের যে যে এসএসসি তে মামলাটা হয়েছে আমাদের বিরুদ্ধে, সেই মামলাটার মানে অনেকগুলো কারণের ভিতরে ম্যাক্সিমাম যে মেজর কারণটা তারা দেখাইছে, মেজর কারণগুলোর ভিতরে মেজর এই কারণটাই সবচেয়ে বেশি স্পষ্ট, যে এটা একটা এমএলএম পুঞ্জি স্কিম। এটা এখানে বিভিন্ন স্ট্রাকচারে টাকা দিবে, বিভিন্ন লেভেলে টাকা দিবে, বা এখানে বোনাস দিবে, এই জিনিসটা এসএসসি পুঞ্জি করে সামনে গিয়েছিল।
অথচ আমরা যে একটা আইটি কোম্পানি, আমরা যে একটা টোটাল প্রোডাক্ট বেস কোম্পানি, এটা সম্পূর্ণ ঢেকে গিয়েছিল এই এমএলএম এর এই কনসেপ্টের কারণে। অথচ আনপসিভ কিন্তু এমএলএম কোম্পানি নয়, একটা নিউ বিজনেস ফর্মুলা এসেছিল যেখানে এআই প্রোডাক্ট গুলো সেলের মাধ্যমে আমরা কিছু কমিশন পাবো বিভিন্ন লেভেলে। অর্থাৎ এটার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এটাকে বিভিন্ন গ্রুপ পুঞ্জি করে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল ইউএস কোর্টে। এই জন্যই অ্যাশ এখন সরাসরি বলছেন এটা একটা টোটালি এআই ড্রাইভেন ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি। এখানে কোনো এমএলএম ধারণা, পুঞ্জি ধারণা, কোনো ধরনের ম্যাট্রিক্স পদ্ধতি বা কোনো ধরনের যে প্যাসিভ ইনকামের যে একটা প্রোগ্রাম, এখানে কিন্তু অ্যাশ কথাটা এভাবে বলেছেন যে ইটস নট এ প্যাসিভ ইনকাম প্রোগ্রাম, ইট ইজ নট এ প্রোগ্রাম। এখানে কিন্তু প্যাসিভ ইনকামের দিকে ফোকাস করেনি, অর্থাৎ আমাদের টোটাল কোম্পানিটা একটা প্যাসিভ ইনকাম এমএলএম প্রোগ্রামিং কোম্পানি নয়, সেটার প্রতি তিনি আলোকপাত করেছেন। এটাকে এখন সারা এই উপমহাদেশে ধরে নিয়েছে এটা প্যাসিভ কোম্পানি নয়। আমি যতটুকু বুঝতে পারলাম, এটা আমার একান্ত বিশ্লেষণ, সেটা হলো যে কথার জন্য বলেছেন যে আমাদের কোম্পানিটা এআই ড্রাইভেন ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি। হ্যাঁ, এখানে প্যাসিভ ইনকাম, দেখুন প্যাসিভ ইনকাম নাই কোন কোম্পানিতে। প্যাসিভ ইনকাম যে বিষয়টা, সেটা তো আমরা যদি ধরি যে গুগলের ক্ষেত্রে ধরি, বা এটা আমার একটা অ্যানালাইসিস, গুগলের ক্ষেত্রে ধরি যে, বা এমন জুমের ক্ষেত্রে আছে, জুমের কোনো প্রোডাক্ট যদি কেউ সেল করিয়ে দেয় তাকে কিন্তু পার্সেন্টেজ দেওয়া হয়। তাহলে সেটা কি এটা আমরা কি সেটাকে কমিশন ভিত্তিক একটা প্যাসিভ ইনকাম আমরা বলতে পারি? এক এক ধরনের প্যাসিভ, সেটা তো আমাদের এখানে থাকছে, কিন্তু টোটাল অ্যাভারেজ কথার ক্ষেত্রে তিনি বলেছেন কেউ ভাববেন না এটা এমএলএম ম্যাট্রিক্স কিংবা একটা প্যাসিভ প্রোগ্রামিং কোম্পানি, সার্বিকভাবে বলা হচ্ছে কথাটা, আপনারা এটা বুঝে নেবেন। এটা আমার অভিমত কিন্তু বলতেছি, এটা আমি কিন্তু আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে কথাটা বললাম। ইট ইজ নট এ গেট রিচ কুইক স্কিম, এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয়, মানে দ্রুত ধনী হয়ে যাবে তুমি এরকম কোন স্কিম কোম্পানি নয়। আবারও বলছি, এটা একটা এআই ড্রাইভিং ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি, একদম টোটাল লেটেস্ট টেকনোলজি সহ। এটাই আপনারা ধরে নিয়ে আগাবেন ইনশাআল্লাহ। এন্ড ইট ইজ নট এ রিব্র্যান্ডেড অন প্যাসিভ, এটা আবার নতুন ব্র্যান্ডেড কোনো অন প্যাসিভ নয়, এটাও সত্যি কথা জেনে যাবেন, এটা রিব্র্যান্ডেড অন প্যাসিভ নয়। টোটালি নামটা শুধু অনপেসিভ, আর সবই তিনি টোটালি চেঞ্জ করে ফেলেছেন। যে কথাটা গতকালকে আমার ওই আগের আলোচনায় চলে এসেছিল, আজকে কথাটা বারবার বলছেন, নাথিং ফ্রি অনপেসিভ, নাথিং ফ্রম অনপেসিভ ইজ ইন দা নেক্সট চ্যাপ্টার। এই কথাটারই উত্তর পাবেন যে অনপেসিভ চলে গেছে কিনা। তিনি বলছেন নাথিং ফ্রম অনপেসিভ ইজ ইন দা নেক্সট চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টারে অনপেসিভ থেকে কোনো কিছু আর যাচ্ছে না। তার মানে কি অনপেসিভ যাচ্ছে না? অনপেসিভের ভিতরে যা আছে, ওই থলির ভিতরে অনপেসিভের ব্যাগের ভিতরে যা আছে সব ফেলে দেওয়া হয়েছে, এখন ব্যাগের ভিতরে নতুন করে আবার ভরা হয়েছে, ব্যাগটা ঠিকই আছে। সেটাই বলছে যে নাথিং ফ্রম অনপেসিভ ইজ ইন দা নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে অনপেসিভের ভিতরে যা ছিল তা কিছুই আর যাচ্ছে না, নাথিং, কিছুই নয়। শিওর দ্য এক্সপিরিয়েন্স, শিওর দ্য এক্সপিরিয়েন্স, দ্য লেসন্স, ইয়া, আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে লেসন শিখেছি, ইয়া, ঠিক নয় কি? হ্যাঁ, মনে রাখবেন, নো এমপ্লয়িজ, এখানে কোনো এমপ্লয়ি নেই। নো লোকেশনস, কোনো লোকেশন নেই। নট এ ডিভাইস, কোনো ডিভাইস নেই। নট এ সিঙ্গেল অফ কোড, একটা সিঙ্গেল কোডও এখানে থাকবে না। নট অ্যান ইমেজ, একটা আগের ইমেজও এখানে থাকবে না। নট এ ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটও থাকবে না। নান অফ দিস, এর কিছুই নয়। এখন তাহলে এগুলো কি আছে বা এগুলো কি নাই, দয়া করে এই প্রশ্নের উত্তর খুঁজবেন না, এটা রিকোয়েস্ট করি। কারণ এর উত্তর আবার রেড দিয়েছেন। রেড বলেছেন আমরা যে বিভিন্ন বড় বড় জায়ান্ট টেক গুলোকে দেখি, আমরা যে গুগল দেখি, আমরা যে ফেসবুক দেখি, আমরা যে ইউটিউবকে দেখি, বা আমরা যে জুম দেখি, আমরা কি তাদের এই টেকনোলজির লোকেশন গুলো কোথায় আমরা কি মানে খুঁজে দেখেছি, বা আমরা কি এগুলাকে খুব একটা সহসা খুঁজে পাই? আমরা কি অ্যামাজন ডাটা সেন্টার কোথায় তা আমরা জানি? তাহলে আমাদের অনপেসিভের এই লোকেশন গুলো আমাদের জানার কি প্রয়োজন, যেহেতু এটা টেক টেক অফ দা টেক্স, যতগুলো জায়ান্ট টেক তাদের টেক হচ্ছে অনপেসিভ। তাহলে আমরা এত সস্তা হয়ে এগুলো খুঁজছি কেন? এগুলো অবশ্যই থাকবে, এগুলো অবশ্যই আছে, সেটা আমাদের আমাদের ব্রেনের বিষয় নয়। আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা যতটুকু জানার অতটুকুই আমরা জানবো, এর বাইরে আমাদের বেশি জানাটা হবে অতিরিক্ত পরিমাণে বোকামি। হুইচ ব্রিংস মি টু সে উই আর নট লিভিং অন পেসিভ। তাহলে কে বলছে আমরা অনপেসিভকে ত্যাগ করছি? এই কথাগুলো কে বলছে? অ্যাশ উত্তর দিচ্ছেন, কিন্তু অতএব এই উত্তর খুঁজে পেয়েছেন আপনারা যে অনপেসিভ অলরেডি তার নাম বা ব্র্যান্ডিং নিয়ে আসছে, আমাদের অনপেসিভ ব্র্যান্ডিংটা থাকছে। অনপেসিভ ইজ দেয়ার, অনপেসিভ এখানেই রয়েছে, স্টিল হ্যাজ বিন বিয়ন্ড দ্য এসএসসি সেটেলমেন্ট। হ্যাঁ, এসএসসি সেটেলমেন্টের
সেটেলমেন্টের আগ পর্যন্ত একটু আমাদের কষ্ট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। দেয়ার উইল বি এ ফিউ পেন্ডিং কেসেস, তারপর আমাদের কিছু পেন্ডিং কেস আছে। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের 37,000 ফাউন্ডারশিপের যে $30 মিলিয়ন আটকে আছে, সেটাও তিনি বলেছেন। অ্যান্ড ম্যাটার্স দ্যাট উই হ্যাভ টু সেটেল, আসলে কি আমাদের আগে সেটেল করতে হবে এসএসসির সাথে, অ্যান্ড ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে। আই উইল কিপ ইউ পোস্টেড অফ দ্যাট, এরপর আমি সব কিছু তোমাদেরকে পোস্টেড করব, বা এর সাথে সাথে এই ফাঁকেও যা যা হবে সামনে আমি সব তোমাদের ক্লিয়ারলি জানিয়ে দেবো। অফ দ্যাট অ্যাজ উই গো টু দা পয়েন্ট ইজ লাইক টু হোয়াটস ইম্পর্টেন্ট, কি গুরুত্বপূর্ণ, হাউ মাস, কতটুকু, ইউ নিড টু নো, তোমার কতটুকু জানা প্রয়োজন ঠিক অতটুকুই তোমাকে জানাবো। এখানে ক্লিয়ার হন। আগে যেমন সবকিছু আপনাকে আমাকে জানানো হতো, সেটা এখন কিন্তু বলছেন না, যতটুকু জানার ঠিক ততটুকুই জানাবো, এর বাইরে তোমাদেরকে জানাবো না। কারণ জানানোর ফলে কি হয়, এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। উই ডোন্ট নিড টু ভিউ টু মাচ অন নেগেটিভিটি, সাবধান। তিনি বলছেন আমাদের কি করতে হবে না, তার ভিতরে একটা হলো আমরা নেগেটিভিটির দিকে চোখ ফিরেও তাকাবো না। আবারও বলছেন উই ডোন্ট নিড টু ভিউ টু মাচ অন নেগেটিভিটি, আমরা নেগেটিভিটির দিকে চোখ ফিরেও তাকাবো না। আই নো পিপল আর মোর ইন্ট্রিগিউড ইন্ট্রিগিউড বাই ড্রামা, আসলে মানুষ নাটক খুব পছন্দ করে। অ্যান্ড অল অফ দ্যাট, বাট অ্যাজ এ ব্রাদার, কিন্তু আসলে একজন ভাই হিসেবে বলতে পারি টু ইউ, তোমাকে, ইজ নট দ্যাট, আসলে ইজ নট দ্যাট প্রোডাক্টিভ, ওটা কিন্তু আসলে ভালো নয়। এই যে তোমরা এতটা মানে অনেকেই বলতেছেন যে তোমরা ড্রামাকে খুব পছন্দ করো, মানে ড্রামাকে ওই দিন আগে যে ড্রামা এই হয়ে যাচ্ছে ওই হচ্ছে, হ্যাঁ আমরা আসতেছি, এই যে ড্রামা ড্রামা এগুলো আসলে পুরোটা প্রোডাক্টিভ নয়। সবকিছু বুঝে নেবেন, বিগত বছরগুলোতে যা যা হয়েছে অ্যাশের ভাষা সবই ছিল ড্রামা। আওয়ার টাইম, এনার্জি, আমাদের সময় শক্তি অ্যান্ড আমার ফোকাস, আমাদের যে দৃষ্টিটা, ফোকাসটা শুড বি হোয়ার উই ওয়ান্ট টু গো টু থিংস, আমরা আসলে কোথায় যেতে চাই সেটাই ফোকাস হওয়া উচিত। দ্যাট অ্যাকচুয়ালি উইল মেক এ ডিফারেন্স, যেটা আসলে একটা ডিফারেন্স তৈরি করবে ইন ইউর লাইফ, তোমার জীবনে, অ্যান্ড অ্যারাউন্ড ইউ, এবং তোমার পাশের মানুষগুলোরও পরিবর্তন নিয়ে আসবে। এই কথাটি গত 10ই এপ্রিল যে আমাদের মিটিংটা হয়ে গেছিল ফার্স্ট লাইভ ওয়েবিনার, সেখানেও কিন্তু এসে এই কথা বলেছেন যে তুমি এমন ভাবে এখানে উপকৃত হবে, তুমি তোমার নিজেকে, তোমার অ্যারাউন্ড সারাউন্ডিংস কে তুমি একটা ডিফারেন্স তৈরি করবে। ইউ ওয়ান্ট টু মেক অ্যান ইম্প্যাক্ট, তুমি একটা ইম্প্যাক্ট তৈরি করতে যাবে বা চাচ্ছ। ইউ ডোন্ট ওয়ান্ট টু ডাই জাস্ট লাইক ইট, অর্থাৎ তুমি এমন ভাবে মরো না, কেমন ভাবে মারা যাবে না পৃথিবী থেকে, জাস্ট লাইক ইট ডাজেন্ট ম্যাটার, তুমি মরলে কারো কিছু আসে যায় না, এমন মরা মরিও না। আমি ভাষায় বললাম। অর্থাৎ এখানে একটা কথা আছে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অর্থাৎ এমন জীবন গঠন করো যে তুমি মরলে যেন এই ভুবনটা কাঁদে, সেটাই তিনি বলছেন। ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ ইউ হ্যাভ ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এটা কোনো বিষয় নয় তুমি ব্যাংক অ্যাকাউন্টে কয় টাকা রেখে তুমি মারা গিয়েছো, এটা কোনো বিষয় নয়, এটা কোনো বিষয়ের মধ্যে পড়েই না। হাউ টাফ ইউ আর, তুমি কতটা শক্তিশালী ছিলে, এটাও কোনো বিষয় নয়। হোয়াট ম্যাটার্স ইজ হোয়াট ইউ লিভ ইম্প্যাক্ট টু দা পার্সন নেক্সট ইউ, তুমি হোয়াট ম্যাটার্স, আসলে যে ব্যাপারটা হলো এটা, যে তুমি তোমার পাশের মানুষগুলোকে কতটুকু ইম্প্যাক্ট করতে পেরেছো, কতটুকু তাদেরকে তুমি হিউম্যানিটি দ্বারা কাজ করতে পেরেছো, তাদের কতটুকু জীবন মানের উন্নয়ন করতে পেরেছো, কতটুকু ভালো কাজ করতে পেরেছো, এটাই আসলে থেকে যাবে। নেক্সট টু ইউ, বিহাইন্ড ইউ, তোমার পিছনে, অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে, ইট ইজ ওয়ার্ক, ইট ইজ ওর্থ ইট, ইট ইজ ওর্থ ইট, আসলে এটাই জীবনের মূল লক্ষ্য, এটাই আসলে জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো কিপ ইউর আইস অন দা গোল, তাই তোমার মানবিক কাজের যে গোলটা, তোমার হিউম্যানিটির যে গোলটা, এটাই তোমার চক্ষুকে, দৃষ্টিকে নিবন্ধ রাখো অন দা ড্রিম, তোমার স্বপ্নের কাছে, নট অন দা পাস্ট, অতীতের দিকে তাকিও না। এন্ড ইউ নো, তুমি জানো, জাস্ট বি মোর অপটিমিস্টিক, আমি বলছি অতিরিক্ত পরিমাণে আশাবাদী হও, হোপফুল হও, অপটিমিস্টিক হও। এই কথা বলার পরে মনে হয় যেন 12 সেকেন্ড তিনি সাইলেন্ট ছিলেন। এরপরে 12 সেকেন্ড পর বলা শুরু করলেন, লেটস ডু ইট কোয়েটলি, প্লিজ আমাকে এটা নীরবে নিভৃতে করতে দাও। ওয়ান অফ দ্য মিস্টেক, আমার অনেকগুলো ভুলের মধ্যে ওয়ান অফ দ্য মিস্টেক্স, আমার যতগুলো ভুল ছিল তার ভিতরে একটা বড় ভুল ছিল। উই লার্নড দ্যাট শোয়িং আওয়ার সাকসেস, আমরা এটাই শিখেছি যে আমরা আমাদের সাকসেসটাকে শুধু দেখাতাম, কোথায়, শোয়িং আওয়ার সাকসেস অ্যাট্রাক্টেড দ্য রং পিপল, অর্থাৎ আমাদের সফলতাকে দেখাতাম আর রং পিপল এতে অ্যাট্রাক্টেড হতো। উই ওয়ার গুড হান্ট ফর দেম, এবং তাদের শিকারের, ভালো একটা শিকারে আমরা পরিণত হলাম, মানে তাদের ট্রাপে পড়ে গেলাম।
অবভিয়াসলি এবং স্পষ্টভাবেই উই হ্যাড ক্রিমিনালস ইন হাউস, আমার ঘরের ভিতরে ক্রিমিনাল ছিল, আমার ঘরের শত্রু বিভীষণ ছিল। অন দা পেরোল, পেরোলে কি সেটা তোমরা দেখোনি? রাইট, আমি ঠিক বলেছি? হ্যাঁ, সেই পেরোলের কাহিনী আপনারা জানেন। এটা আর বলার কিছু নেই, যে না জানেন পাশের থেকে জেনে নিন যে কি হয়েছিল হায়দ্রাবাদে পেরোল নিয়ে, অ্যানাদার এক টেরিটরি থেকে কি ঘটেছিল। এন্ড দেন, তাহলে কি বললো? সিইং ট্রেজার ওয়াজ সো 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 অ্যাট্রাকটিভ টু দেম। আসলে যদি কোনো সম্পদ তারা পায়, তাদের কাছে এটা অত্যন্ত সো 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 অ্যাট্রাকটিভ টু দেম, তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে গিয়েছিল সেটা। উই আর নট গোয়িং টু বোস্ট, আসলে আমরা অহংকার করছি না, অর ব্লাব, অথবা আমরা বকবকও করছি না, অ্যাবাউট দ্যাট ইউ আনটিল, অ্যাবাউট দ্যাট আনটিল উই উইন। এবার আর সেই ভুলটা করছি না, আমরা অহংকারও করব না যে আমরা পেরেছি, আমরা আসছি, কামিং সুন, এটাও বলবো না, আর আমি বকবকও করব না। এই ব্যাপারে আর সেটা হচ্ছে না। এবার কি হবে তাহলে? আগে আমি সেটাকে উইন করব, দেন আমি তোমাদের কাছে এসে বলবো, আনটিল কিচ্ছু তোমাদের কাছে বলবো না। টু মি ইজ লাইক এ নেকেড চিকেন ড্যান্সিং ইন ফ্রন্ট অফ এ ফক্স। আসলে আমার কাছে মনে হয় কি, যে একটা শিয়ালের সামনে একটা একটা নেকেড আর কি, নেকেড চিকেন লাফালাফি করছে, এরকম মনে হচ্ছিল। অর্থাৎ তিনি বলতেছেন শিয়ালের কাজ কি বলে, শিয়ালের কাজ মুরগি খাওয়া, আর মুরগি যদি এসে নেকেডলি, নেকেডলি বলতে এখানে বলা হচ্ছে খোলামেলা ভাবে, যদি সেই শিয়ালের সামনে নাচানাচি করে, তাহলে শিয়াল তো তাকে খাবেই। এটা চমৎকার উক্তি। হ্যাঁ, তিনি বলছেন টু মি ইজ লাইক এ নেকেড চিকেন ড্যান্সিং ইন ফ্রন্ট অফ এ বক্স। উই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, আসলে এটা আমরা আর করতে পারি না, এরকম শিয়ালের সামনে মুরগি দেওয়া। সেটাও আবার কি একদম গ্রিল করা মুরগি, এটা আমার বাসায় বললাম নেকেড চিকেন। ইউ নো, তুমি জানো অ্যাবাউট ইট, ইউর ফ্যামিলিজ, তোমার পরিবারগুলো, লিভিং ইট, দ্যাটস অল হোয়াট ম্যাটার্স, এন্ড হোয়াট ইজ দ্য নেক্সট বিজনেস। তুমি তোমার ফ্যামিলি থেকে অভিজ্ঞতা অর্জন করো, এখন বলো বিজনেসটা কি হতে পারে। I kind of like said what is not, and be careful with that. I want to tell you upfront. Don't ask me about questions. What about this? Because we have had it on passive. অর্থাৎ যেটা আমরা অন পেসিভের মধ্যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম, এই ধরনের কথা আর বলবো না, আমরা সেখান থেকে কেয়ারফুল হব। ডোন্ট রেফারেন্স টু অনপ্যাসিভ, মনে রাখবে অনপ্যাসিভ থেকে কোনো রেফারেন্স আর টানবে না কেউ, অনপ্যাসিভের কোনো রেফারেন্স এখানে আসবে না, এর মানে কি অনপ্যাসিভ নামটা থাকবে না? এই যে আমরা একটু ভুল করি। আমি একটা জিনিস ভাবলাম, ইংরেজ বাবু বললেন বাংলার কোন এক রাখালকে সামথিং ইজ বেটার দেন নাথিং, আর আমার বাংলার ওই রাখাল ভাই ইংরেজিটাকে বুঝে বাংলায় ট্রান্সলেট করে বলল শামসুদ্দিনের বেটার ঘরের নাতি। কথাটা বুঝবেন, আমি একটু মজা করলাম, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আর আমরা ধরে নিলাম শামসুদ্দিনের বেটার ঘরের নাতি। এখানে তিনি বললেন যে অন পেসিভ থেকে কোনো রেফারেন্স আমি আমার নতুন পেজে নেব না। এখন এটা নিয়ে শোরগোল হয়ে গেল, অন পেসিভ থাকছে না। কোথায় বলছে অন পেসিভ থাকছে না? এখানে বলছে অন পেসিভের ভিতরের কোনো রেফারেন্স ওখানে টানা যাবে না। একটু আগে আমি বললাম যে একটু ছবি, একটা কোটেশন, একটা ইমেজ পর্যন্ত সেখানে নেওয়া যাবে না, শুধু নামটাই থাকবে অন পেসিভ ব্র্যান্ড। নিউ চ্যাপ্টার, হোয়াই অ্যাশ, নিউ চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার। হোয়াই অ্যাশ, ডু ইউ বিলিভ this is going to be a better success? uh, why why Ash নিজেই বলছেন, do you believe this is going to be better success? এটা কেন বেটার সাকসেস হতে যাচ্ছে? নেক্সট পেজটা, I tell you what we have done it before.
আমরা আগে এটা যা করেছি, ইট ওয়াজ এ সাকসেস। আই টেল ইউ হোয়াট উই হ্যাভ ডান ইট বিফোর। আমি তোমাদেরকে আগেই বলেছি যা আগে করেছি, ইট ওয়াজ এ সাকসেস। উই হ্যাভ অ্যাট্রাক্টেড মিলিয়নস অফ পিপল। আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে আকর্ষিত করেছিলাম, গুড অ্যান্ড ব্যাড, ভালো এবং মন্দ। অ্যান্ড উই টেক দ্য টাইম টু উইড আউট দোজ ব্যাড হোপফুলি। এবং মনে হয় যেন আমরা খারাপ লোকগুলোকে হোপফুলি আমরা আগাছা মুক্ত করেছি। অ্যান্ড কিপ দ্য গুড, ইউ নো, তোমরা জানো ভালো কি রেখে দিয়েছি, ডিজার্ভিং পিপল উইথ আস, আমাদের সাথে যারা ডিজার্ভিং, যারা কোনো কিছু করতে ইচ্ছুক, যারা কোনো কিছু পেতে ইচ্ছুক, তাদেরকে রেখে দিয়েছি। 5-6 years ago, 5 থেকে 6 বছর আগে, উই ডিডন্ট হ্যাভ দিস মেনি কমিটেড। আমরা এরকম 5 থেকে 6 বছর আগে আমরা এরকম পাইনি, যারা ছিল কমিটেড, যারা লয়াল, অর্থাৎ যারা কথা রাখবে, যারা বাধ্যগত, অনুগত, বুদ্ধিমান এবং শার্প, তীক্ষ্ণ মেধাবী লিডার্স, এরকমই তাকে পাইনি। এই কথার ভিতরে কিন্তু বিশাল রহস্য লুকিয়ে আছে। তাহলে এস কি বলে যাচ্ছেন? তাহলে অ্যাশের কাছে অবশ্যই এখন এই মুহূর্তে অ্যাশ, আমরা অ্যাশও বলবো না এখন থেকে, আমরা তাদেরকে আমি 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 সরি আমি শুরু করলাম। এখন অ্যাশ বলবো না, আমরা বলবো আমাদের গ্রেট সিইও অ্যাশ পাফারেজ স্যার বলবো। আওয়ার গ্রেট সিইও অ্যাশ পাফারেজ স্যার। এই অ্যাশ পাফারেজ স্যার বলেছেন 5-6 বছর আগে, হ্যাঁ, যে আমরা ভুলগুলো করেছি, সেই ভুলগুলো থেকে উতরিয়ে উঠে আমি এখন যে লোকগুলোকে পেয়েছি লিডার্স হিসাবে, তারা এখন কি, তারা এখন কমিটেড, লয়াল, ইন্টেলিজেন্ট এবং তারা অত্যন্ত তীক্ষ্ণ মেধার। উই আর ফিউয়ার, রাইট, ইউ আর ফিউয়ার, হ্যাঁ, এই কথা ঠিক, আমরা সংখ্যা কম। আমি আবার একটু পিছনে ফিরে যাচ্ছি, আমি আবার একটু পিছন থেকে বলতেছি। অ্যাশ বলছেন যে আমরা এখানে ওই মিলিয়ন মিলিয়ন লোকের ভিতর থেকে, দেখুন কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, মিলিয়ন মিলিয়ন লোকের ভিতর থেকে আমরা যারা ভালো তাদেরকেই বেছে নিয়েছি, খারাপ যারা তাদেরকে আমরা অলরেডি উইড আউট মানে উপড়ে ফেলে দিয়েছি। জানি না নেক্সট চ্যাপ্টারে এটার কি রেজাল্ট আমরা দেখতে পাই। এই কথাটা বললেন, এরপরে আমি আবার চলে যাচ্ছি আমার কথায়। এখনকার লিডাররা অত্যন্ত ইন্টেলিজেন্ট, শার্প এবং অত্যন্ত কমিটেড, লয়াল। উই আর ফিউয়ার, আমরা সংখ্যায় কম, ঠিক আছে, রাইট। অ্যান্ড উই ওয়ার স্টিল নিউ ইন আওয়ার রিলেশনশিপ, এবং আমরা আমাদের সম্পর্কটা এখন নতুন, কিন্তু আমরা সংখ্যা কম হতে পারি, তাতে কি হয়েছে? নো, নাও উই হ্যাভ এ টনস অফ মেম্বার্স, ইউ নো, নাও উই হ্যাভ এ টনস অফ, সরি, মেমোরিজ, নাও উই হ্যাভ এ টনস অফ মেমোরিজ, ইউ নো, তোমরা জানো 5-6 বছরের ইতিহাসে আমার কাছে টনে টনে, মানে মনে মনে, ওজনে ওজনে আমার কাছে অনেক স্মৃতি রয়েছে। টুগেদার উই নো মোর অ্যাবাউট ইচ আদার, আমরা একত্রে একে অপরকে জানি। উই ট্রাস্ট ইচ আদার, আমরা একে অপরকে বিশ্বাস করি। মোর, বেশি বেশি। অ্যান্ড উই সি দ্য পসিবিলিটিস, আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা। হোয়াট ইউ এক্সপেক্ট উইথ দ্যাট, তুমি যা আশা করছো তা। উই আর টকিং, আমরা কথা বলছি অ্যাবাউট হান্ড্রেডস অফ থাউজেন্ডস, আমরা হান্ড্রেডস অফ থাউজেন্ড, শত শত হাজার হাজার সম্পর্কে কথা বলছি। সো উই আর নট স্টার্টিং ফ্রম স্ক্রাচ অর ফ্রম দা বিগিনিং। তাই এটা তুমি শিওর থাকো, আমি আর সে স্ক্র্যাচিং থেকে, অর্থাৎ এবড়ো খেবড়ো জায়গা থেকে আমি আর শুরু করছি না, আমি আর বিগিনিং থেকে শুরু করছি না। অ্যান্ড স্টার্ট বিল্ডিং দ্যাট রিলেশনশিপ, ওই সম্পর্কটা আমি তৈরি করতে চাচ্ছি। দিস ইজ হোয়াট আই ওয়াজ referring to when I said negative, it was on the corporate side attracting the wrong people। অর্থাৎ আগে যে রং পিপলকে আমি কর্পোরেট সাইডে অ্যাট্রাক্ট করেছিলাম বা আমরা আকর্ষিত হয়েছিলাম, সেটা আর এখন হচ্ছে না। বাট এট দ্য সেম টাইম, একই সময়ে দ্য বেস্ট পার্ট কেম আউট অফ ইট, এবং সবচেয়ে ভালো সাইডটা অলরেডি বেরিয়ে এসেছে। হুইচ ইজ অ্যাট্রাক্টিং ইউ, যা তোমাকে আকর্ষিত করছে। অ্যান্ড মেনি থাউজেন্ডস, এবং হাজার হাজার শত শত লোককে আকর্ষিত করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। ইটস ট্রু, 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 আমি যা বলছি সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি। ইউ নো ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল, আন্তর্জাতিক এবং বিশ্বায়নের নেটওয়ার্কের ক্ষেত্রে। সে অ্যান আইল্যান্ড, ধরো একটা দ্বীপ। তুমি জানো, এ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, বিগ কান্ট্রি, একটা বড় দেশ। হ্যাঁ, অর্থাৎ তোমাকে আমি বলছি, হতে পারে সেটা একটা দ্বীপ, হতে পারে সেটা একটা ছোট্ট দেশ, হতে পারে সেটা একটা বড় দেশ। উই হ্যাভ সামবডি দেয়ার, সেখানে আমাদের সারা পৃথিবীব্যাপী কেউ না কেউ আসেই আছে। উই ক্যান কাউন্ট অন নাও টুগেদার, এখন আমরা সব একত্রিত। ইজ নাথিং উই ক্যান অ্যাট্রাক্টিভ উইথ দিস ডিজায়ার, a strong desire and belief
টু ইউ নো দ্য ফিউচার। এবং আমরা আমাদের স্ট্রং ডিজায়ারের ক্ষেত্রে সে বিশ্বাসটাকে নিয়ে, তুমি জানবে সে বিশ্বাস নিয়ে আমরা ডুইং সামথিং বেটার, আরো ভালো কিছু করছি। হোয়াট মেক্স মি বিলিভ দ্যাট, যা আমাকে বিশ্বাসী করে তুলেছে যে উই হ্যাভ মোর এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা আরো বেশি। উই হ্যাভ লার্নড ভেরি এক্সপেন্সিভ লেসনস, আমরা দীর্ঘ এই আমাদের জার্নিতে আমরা অনেক দামি অভিজ্ঞতা শিখে এসেছি। উই নো এক্স্যাক্টলি, আমরা সঠিকভাবে জানি হোয়াট নট টু ডু, এ মাস, কি করতে হবে না, এ মাস অ্যাজ ইট ওয়াজ সামহাট গুড সাকসেস, এটা ছিল কিছু একটা সফলতা, এজন্য আমরা জানি আমাদের কি করা উচিত। বাট দ্যাটস এ প্রাইস, দ্যাটস এ ফেজ, সেটা ছিল একটা মূল্য, দ্যাটস এ ফেজ, দ্যাটস টেকেন ইট টু এ বেটার, ইউ নো বেটার লেভেল নাও। কিন্তু সেটা থেকে এখন আমরা অনেক ফার বেটার লেভেলে অবস্থান করছি। লেট আস ব্রিং দিস হোম নাও, চলো আমরা আবার আগের কথায় ফিরে যাই। অ্যান্ড উই আর জাস্ট ওয়ান্ট টু মেক শিওর, আমরা নিশ্চিত করতে চাই, দিস আর দ্য থিংস আই ওয়ান্টেড টু অ্যাড্রেস, যা আমি তোমাদেরকে জানাতে চেয়েছিলাম এই জিনিসগুলো। ক্রিস বলল, এরপরে মিটিংটার মানে অ্যাশের বক্তব্য শেষ হলো, শেষ হওয়ার পরে ক্রিস বলল, পারফেক্ট ব্রাদার, ব্রাদার তুমি সঠিক বলেছো। অ্যাশ উত্তর দিচ্ছে, ওয়ান মোর, হ্যাঁ হ্যাঁ ক্রিস একটু থামো, আর একটা বিষয় বলার আছে। অ্যাশ আবার বলা শুরু করলেন, ওয়ান মোর থিং, আর একটা বিষয় বলি। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে টেন্টাটিভলি সম্ভবত উই মে হ্যাভ দ্য অ্যারাবিক ওয়েবিনার দিস কামিং ফ্রাইডে, হয়তো আগামী শুক্রবারে আমরা হয়তোবা সম্ভাবনা আছে অ্যারাবিক ওয়েবিনার করতে পারি, আফটার টুমোরো, এরপর আগামীকালকের পরের দিন, এন্ড দেন অ্যাকর্ডিংলি, এবং পর্যায়ক্রমে উই উড স্কেচিউল, আমরা পরবর্তী স্কেচিউলটা করব পিরিয়ডিক, পর্যায়ক্রমে ইউনো সেশনস। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, ইফ নেক্সট থার্সডে, আগামী বৃহস্পতিবার হয় কিনা, আই ডোন্ট নো, আমি নিশ্চিত নই, ইজ গোয়িং টু বি দ্য ওয়েবিনার অর ওয়েনসডে, অথবা বুধবার হবে কিনা আমি নিশ্চিত নই, হতে পারে বুধ বৃহস্পতিবার ওয়েবিনার হতে পারে, নাও হতে পারে। সো উই উইল ডেফিনেটলি কিপ ইউ পোস্টেড, আমরা ডেফিনেটলি তোমাদেরকে পোস্ট করে জানাবো, অ্যাজ ইউ সি ইন দ্য ব্যাক অফিস। ব্যাক অফিস কেন বলা হচ্ছে, এখন আমাদের ব্যাক অফিসটাই কিন্তু আমাদের তথ্য নেওয়ার জায়গা। বাট আই হোপ, আমি আশা করি, ইউ নো, তোমরা জানো, লেটস র্যাপ দিস আপ, প্লিজ এটাকে র্যাপ করে রাখো, মানে কি, এটাকে কাগজে মুড়িয়ে রাখো, গোপন রাখো, এগুলা নিয়ে এত আলোচনা করো না, এগুলো নিয়ে আলোচনা করার বিষয় না, এগুলো র্যাপিং পেপারে যেমন মুড়িয়ে রাখা হয়, র্যাপ দিস আপ। আই হ্যাভ আই হোপ ইউ আর মোর ক্লিয়ার দ্যাট, আমি আশা করি যে তোমরা একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছো, দ্যাট দেয়ার আর কি, দেয়ার আর স্টিল, হ্যাঁ এখনো রয়েছে, এ কাপল অফ থিংস, অনেক, মানে এ কাপল অফ থিংস মানে কয়েকটি বিষয় এখনো রয়ে গিয়েছে, দ্যাট উই হ্যাভ টু গো থ্রু বিফোর, আমাদেরকে যেগুলো পর্যালোচনা করতে হবে, গো থ্রু মানে পর্যালোচনা করতে হবে, বিফোর টকিং অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজ কিন্তু এখনো আলোচ্য বিষয় রয়ে গিয়েছে। দ্যাট অন প্যাসিভ ইজ নট শাটিং ডাউন, এবং একটা হলো তার ভিতরে অন প্যাসিভ শাটিং ডাউন হচ্ছে না, শুধু অনপেসিভ নামটা, আবারও বলি, অনপেসিভ 2.0 নয়, শুধু অনপেসিভ নামটাই থাকবে, এটা নিশ্চিত থাকতে হবে, এই নিয়ে যেন আমরা আর প্রশ্ন না করি। সুন উই উইল সে বিজনেস, আমরা শীঘ্রই আবার বলবো যে সুন উই উইল সে বিজনেস অ্যাজ ইউজুয়াল, বাট উই চুজ হাউ টু ডু, আমরা মানে চুজিং করব কিভাবে বিজনেসটা করব, এন্ড পারফর্ম করব দ্যাট বিজনেস। ওকে, গুড নিউজ, সুসংবাদ তোমাদের জন্য এই যে, উই আর দুইবার বলেছে, উই আর নট গোয়িং এনিহোয়ার, আমরা কোথাও যাচ্ছি না, এ লট হ্যাজ চেঞ্জড, হ্যাঁ অনেক পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না, ইয়া ঠিক আছে, ওকে, বাট স্টিল তবুও দেয়ার ইজ, সো উই আর কম্পাউন্ডিং অন ইট, আমরা এর উপরে কম্পাউন্ডিং করিয়ে যাব, মানে আমরা বহুগুণে বেরিয়ে যাব, বহুগুণে বেরিয়ে যাব। whether it whether it a bad face, good face, what it is, good face bad face যাই হোক না কেন, it is just we are not denying, আমরা অস্বীকার করছি না, that it happened, এটা ঘটেছিল, ঘটেছিল, খারাপ মন্দ মিলিয়ে তো আমাদের জীবন, and it's a part of, এটা একটা অংশ বটে, who we are, it brought, যা আমরা এটা এনেছিলাম, আজ টুগেদার একত্রে এনেছিলাম, বাট মেক নো মিস্টেক, কিন্তু জেনে রাখো আর কোনো ভুল নয়, দ্য নেক্সট ফেজ অফ দিস জার্নি, এই জার্নি নেক্সট ফেজটা ইজ ডেফিনেটলি স্ট্রঙ্গার, বেটার, ওয়ে বিগার,
স্ট্রঙ্গার, বেটার এবং অনেক বড় বড় হতে যাচ্ছে। এন্ড আই এম গোয়িং টু সেন্ড ইট ব্যাক টু ইউ বিগ ব্রাদার, এটা আমি আবার তোমাদেরকে জানাতে চাচ্ছি। এবার ক্রিস জনসন অ্যান্ড সি হোয়াট অন, এখন বলো ক্রিস দেখো তো কোশ্চেন কারা কারা করবে। বললো যে ক্রিস দেখো কারা কোশ্চেন করতে চায়। আই মিসড এনি টপিক, যদি আমি কোশ্চেন গুলো এমন হবে যদি আমি কোনো টপিক মিস করে যাই, তারা এমন কোশ্চেন করুক যে সে টপিক গুলো বেরিয়ে আসবে। ক্যান ইউ ওয়ান্ট মি টু ক্লারিফাই, এবং এটা আমি তোমাদের কাছে পরিষ্কার করে দেব এবং পয়েন্ট আউট করবো ফ্রম হোয়াট আই মানে আমি নিজে এটাকে ক্লারিফাই করব, পরিষ্কার করব। মার্টি বলেন, মার্টি অনেক কথা বলেন যে দেখো অ্যাশ, ব্রাদার অ্যাশ, বিগত তোমার যে অনেক দিনের অ্যাবসেন্ট ছিল, তুমি আসোনি, এই সময়টায় অনেক লোক খুব উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, চিন্তিত হয়ে গিয়েছিল, অরিড হয়ে গিয়েছিল। বাট আমি একটা কথাই বলতাম যে অ্যাশ আসবে এবং তোমরা অ্যাশের কাছ থেকে সব জেনে নিও। তারপর মার্টি অনেকগুলো কথা বলেন যে আমরা যে নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি সেটা অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ একটা চ্যাপ্টার হবে, অত্যন্ত বেটার হবে, অত্যন্ত ভালো একটা ডিসরাপটিভ একটা বিষয়ে দাঁড়াবে। আমরা ও কানেক্ট ব্যবহার করেছিলাম মাত্র $125 কত 193 বিনিময়ে, তাতে মাসে পরে যেন কত ডলার কত সেন্ট বললো যে এতেই যদি এ হয় তাহলে তুমি যা নিয়ে আসতেছো সেটার জন্য আমি অনেক আশাবাদী। যাক, অনেক বড় আলোচনা করেছিলেন, সেটা আমি স্কিপ করে গিয়েছি। এরপরে গার্সবিন ডিলনের কোশ্চেনের অ্যান্সারটা একটা আপডেটের মতোই হবে। ডিলনের কোশ্চেনটা ছিল, অনেক কথা বলেছে ডিলন, গার্সবিন ডিলন। তারপরে উম, তিনি কি বললেন শুনেন, উই আর ট্রান্সফর্মিং এভরিথিং, আমরা সবকিছু নিয়ে ট্রান্সফর্মিং করছি, এভরিথিং সবকিছু ট্রান্সফর্মিং হচ্ছে। হুইচ ইজ সো দা ওয়ান কোশ্চেন। হ্যাঁ, অ্যাশ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, ইজ হুইজ দেয়ার, কি হুইজ দেয়ার, একটু প্লিজ সরি, টিম, আচ্ছা, হুইজ দেয়ার টিম অ্যান্ড স্ট্রাকচার ইজ গোয়িং টু সেম ইন নিউ, অর্থাৎ তিনি টিমের কথা বললেন। ডিলন বললেন যে আমার একটা প্রশ্ন হলো যে এই যে টিম স্ট্রাকচার কি এখানেও কি একই হতে যাচ্ছে এই বিজনেসের ক্ষেত্রে, এই বিজনেস প্ল্যানের ক্ষেত্রে, এন্ড উইল দা লগ ইন উইল বি দা সেম, অর্থাৎ দুইটা কোশ্চেন করেছেন যে টিমটা একই যাচ্ছে কিনা এবং লগ ইনটা আমাদের কি সেম হচ্ছে কিনা। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে অ্যাশ টিমের কথাটা এড়িয়ে যান, অ্যাশ টিমের ব্যাপারে কোনো উত্তর দেননি, হা কিংবা না কোনো কিছুই বলেননি। কিন্তু লগইনের ক্ষেত্রে বললেন উইল বি দ্য সেম উইথ ওমেল অর জিমেল, আমরা কি ওমেল না জিমেল দিয়ে আমরা লগ ইন করবো। দুইটা কোশ্চেন করেছিলেন ডিলন। প্রথম কোশ্চেন ছিল টিমের কি হবে, বাট এই উত্তরটা অ্যাশ সরাসরি দেননি, এটা উত্তর আমরা জানতে পারিনি, অতএব ব্যাপারে আমারও বলার কিছু নেই, জানিনি যেটা সেটা কি বলবো। আর ওমেল আর জিমেলের ব্যাপারে অনেক কথা বললেন, অ্যাশ উত্তর দেওয়া শুরু করলেন সিমিলার টু হোয়াট আই জাস্ট অ্যাড্রেসড, অফকোর্স আমি একই কথা বারবার অ্যাড্রেস করলাম তোমাকে, তুমি শুনেছো ডিলন, থ্যাংক ইউ ফর এভরিথিং, তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ, ইউ said and what I can tell you, আমি তোমাকে যা বলতে পারি, you is according to the need we are able to do that, আমরা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেব। ইফ উই নিড টু হ্যাভ দ্য সেম অ্যাক্সেস, আমরা কি একই অ্যাক্সেসে বা একইভাবে প্রবেশ করব কিনা, উই উইল অ্যালাউ ইউ টু অ্যাক্সেস ইট থ্রু ইউর রেগুলার মেইল অর ট্র্যাডিশনাল মেইল, আমরা ওমেল বা জিমেল বা উভয় দিয়ে আমরা যেতে পারবো কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত এখন হয়নি, এটা সময়ের প্রয়োজনে জানাবো। হাউ ডু সেকেন্ড চ্যাপ্টার, উই উইল ডিসকাস দ্যাট ক্লারিটি, তখন আমরা সেটাকে পরিষ্কারভাবে তোমাকে জানাতে পারবো। এরপর আরো অনেকগুলো কথা বললো, সেটা আমি স্কিপ করে যাই, কিন্তু মূল পয়েন্ট হলো এখানে তিনি বললেন, দেখো একটা কথা মনে রাখবে গ্যাসপিনদের, যে আমরা অনপেসিভের সেই আগের অধ্যায় থেকে টোটালি ডিটাচড, টোটালি আমরা একদম ডিসকানেক্টেড, আমরা টোটালি ডিটাচড হয়ে গেছি, টোটালি ডিসকানেক্টেড হয়ে গেছি ফ্রম প্রিভিয়াস যত অভিজ্ঞতা সব থেকে। হ্যাঁ, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, এটা আর এখানে দ্বিতীয়বার রিপিট হবে না। এখন কথা হলো যে জিনিসটা তিনি বললেন যে যদি সেকেন্ড পেজে যেতে হয়, তাহলে যে জিনিসটা তিনি একটা ধারণা দিলেন আমাদের গ্রেট সিইও, আমাদের বস এসমো ফরেস্ট স্যার, তিনি বললেন যে এই সেকেন্ড পেজে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তিনি তৈরি করেছেন। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন আমরা যে অ্যাপস ইউজ করি সেখানে কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, আর আমরা তো একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার, সেক্ষেত্রে স্পষ্ট তিনি বলে দিয়েছেন এখানে কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে নিয়েছেন। হুম, এবং এখানে এক কথায় বলা যায় যে এখানে গুড পিপল ছাড়া
কেউ এখানে অ্যাক্সেস পাবে না। এটাও স্পষ্ট বললেন। কি বললেন দেখেন, অ্যান্ড কোয়ালি, এখানে কোয়ালিফিকেশন একটা, সরি, এখানে তিনটা চারটা জিনিস, অর্থাৎ গুড পিপল হতে হবে। এখন গুড পিপল মানে কি, যে কথাটা বারবার বলছেন, গতকালকে তো ওই আমরা প্রথমে জানতে পারলাম যে বলতেছিলেন তোমরা কি হও, মাইন্ডসেট ঠিক করো। তোমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে, নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে, প্রোডাক্টিভ হতে হবে, তোমাদের ক্রিয়েটিভ মন মানসিকতা থাকতে হবে, এক কথায়। হ্যাঁ, অর্থাৎ আমাদের আচার আচরণ যেন অত্যন্ত সভ্য হয়, আমরা যেন রিজনেবল কথা বলি। সেক্ষেত্রে গুড পিপল, অর্থাৎ কোম্পানির প্রতি লয়াল থাকবো, আমরা কোনো নেগেটিভ কথা বলে স্বৈরাচারী কোনো আচরণ করব না। আমার মতে এটাই গুড পিপল, আগের থেকে আমি যেটা বুঝলাম। এবং আমাদের রুলস এন্ড রেগুলেশনস আসবে কিছু, সেটা আমরা জানি না, সেটা সময় জানা যাবে কি রুলস এন্ড রেগুলেশনস আসবে। অবশ্যই আমরা এনডিএ সিগনেচার করেছি, আগের যদিও আগের এনডিএ বা কোনো কিছু থাকছে না, সেখান থেকে আমরা বুঝিনি যে সেখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আমরা দেখেছিলাম। এবং এখানে কোয়ালিফিকেশনের দরকার হবে। এখন আসেন কোয়ালিফিকেশন, এই কথাটা যদিও স্পষ্ট এখানে কিছুই বলেন, এখন কোয়ালিফিকেশন মানে কি, এই তো মনে কি তাহলে আমাদের ভিতরে আবার একটা শুরু হয়ে গেল টেনশন। আসলে টেনশনের কিছু নেই, এখানে কোয়ালিফিকেশন মানে হলো, আমি যেটা বুঝি সেটা হলো ভালো মানুষ হওয়ার যে যোগ্যতা, সেটাই আমার কাছে মনে হয় কোয়ালিফিকেশন। এখানে মাস্টার ডিগ্রি হোল্ডার বা অন্য কিছুর ব্যাপারটা বা টেক জায়ান্ট ব্যাপারটা এরকম মনে হয় না। অর্থাৎ কিছুটা হলো একটা কোম্পানির প্রতি আমাদের বেসিক ধারণা থাকতে হবে, এবং ভালো মানুষ এবং রিজনেবল মানুষ, ডিসেন্ট মানুষ হতে হবে। এটাই আমার দৃষ্টিকোণ, এটাই কোয়ালিফিকেশন। এবং এখানে সবকিছু থাকবে ডেকোরেটিভ, ডিজাইনড এবং ফার্নিশড, সবকিছু ওয়েল ডিজাইনড, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড থাকবে। এবারে নিউ এরপর তিনি একটু ফাঁকে আলোচনা করলেন যে এসএসসির মামলা নিয়ে, আবার বললেন কিছু কথা, পেমেন্ট স্ট্রাকচার, পেমেন্ট গেটওয়ে যে রং করেছে, এসএসসির যে মামলাটা আমাদের চলমান আছে, এই ব্যাপারে তিনি কথা বললেন যে দেখো, উই উইল হ্যাভ টু ক্লিয়ার এভরিথিং কি আউটস্ট্যান্ডিং উইথ, অর্থাৎ আমাদেরকে আগে সবকিছু ক্লিয়ার করতে হবে, এভরিথিং আউটস্ট্যান্ডিং উইথ, লেট আস সে উইথ অন প্যাসিভ, whether commissions, whether it's stuff, whether it's cases, whether let's say legacity, whether it's SSC, all of that, how long would it go? এখন তিনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমরা নেক্সট পেজে কখন যেতে পারি। তো বলো, দেখো ডিলন, এখন যদি ধরো আমাদের এসএসসির মামলার ফায়সালা হওয়ার পর পর যদি আমরা না যাই, আমরা তো শুধু মামলাটার জন্য ওয়েট করতেছি, মামলাটার রেজাল্টটা কি হবে, রেজাল্টের জন্য আমরা জাস্ট দিন গুনতেছি, এরপরে আমি সাথে সাথে শুরু করে দেবো। এখন কেউ যদি বলে যে না, মামলার পরে আমরা সবকিছু সাজিয়ে গুছিয়ে আমাদের সবকিছু পেন্ডিং পেন্ডিং দেওয়ার জন্য ওয়েট করব, আমরা ভিতরে সবকিছু রিফার্নিশড করব, আমরা আমাদের সবকিছু সাজাবো গোছাবো, তুই তো আমাকে ডিলন বলো তুমি এটার জন্য কতটুকু টাইম নিবে, এটা কি আমাদের কারো জানা আছে? হ্যাঁ, সময় কম লাগবে সেটা আমি প্রত্যাশা করি, কিন্তু কতটুকু লাগতে পারে কম বেশি সেটা আমি জানি না। অতএব সেটার জন্য বাট পরে বসে, বাট হোয়াট আই নো, ইফ ইউ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট আনটিল অল অফ দ্যাট ক্লিয়ার্ড, অর্থাৎ এগুলো সব ক্লিয়ার হবে, এরপরে আমি যাব, ওই পর্যন্ত অপেক্ষা করব। অ্যান্ড উই সে নাও উই ক্যান থিঙ্ক অফ দ্য নেক্সট ফেজ, এবং তারপরে যে বলবো হ্যাঁ এখন চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, আর সরাসরি বললেন নো, এটা আমি করবই না। আমি শুধু মামলাটা রায়ের অপেক্ষা আছি, শুধু মামলাটা, আমি রায়ের ব্যাপারে অত্যন্ত অপটিমিস্টিক, আমি হোপফুল, রায়টা হবে তো আমি আমার যাত্রা শুরু করে দেব। এরপর বাকি লোকেশন, অফিস, পেন্ডিং এর বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি, এগুলোর যেটা বললেন তিনি, এগুলোর মতো হতে থাকবে, এগুলোর মতো হবে। আর ওয়ান পেসিভের যে আগের বিষয়গুলো, ওগুলো একপাশে রেখে দেবো, যদি সেখান থেকে ভালো কিছু পাই নিয়ে আসবো, না পাই তো আনবো না। কিন্তু আমি ওগুলোর সবকিছু যাচাই বাছাই করবো, ওয়ান পেসিভের ভিতরে সব রিফার্নিশ করবো, ওগুলাকে আবার রং চং করবো, এদিকে আমি পেন্ডিং এর জন্য ওয়েট করবো, ইত্যাদি ইত্যাদির জন্য এত সময় আসলে নেই, কারণ টাইম ইজ ভেরি ক্রুশিয়াল, সময় অত্যন্ত নির্দয়। ডিলন, এর জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না, কখনো এর জন্য আমি অপেক্ষা করব না। we have to wait for that, কেন এর জন্য আমরা অপেক্ষা করব, when potentially, what if, যদি সম্ভাবনা এটা থেকে থাকে, এরকম যদি ঘটে থাকে, দে মেড এ ফিউ থাউজেন্ডস, এর মধ্যে ওই $100 জন্য অপেক্ষা করতে করতে, আর যদি সে অপেক্ষা করি তাহলে ফিউ থাউজেন্ড ডলার থেকে মিস গেল, আর যদি সে $100 মায়া ত্যাগ করে চলে আসে, অথবা এটা যদি পরে পাওয়ার চিন্তা করে, তাহলে কি হবে, সে এখানে $100 বিনিময়ে সে কয়েক হাজার ডলার সে পেয়ে গেল। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্যান্ড দ্য নাম্বার, আমি সংখ্যাটাকে বাড়াতে চাই না, সো দ্যাট যাতে করে 100 বিকামস ইরিলিভেন্ট ওভার টাইম। একসময় দেখা যাবে সে এত বেশি পাবে $1000,
ওই $100 তার কাছে এটা কি হয়ে যাবে, একটা অপ্রাসঙ্গিক বিষয়ে দাঁড়াবে। সো ইট ওয়াজ ওয়াইজার ফর আস, এটা আমাদের জন্য অধিকতর জ্ঞানীর কাজ, ফর আস টু গেট আনস্টাক বিয়ন্ড দ্য পাস্ট, আমরা যেন অতীতে আটকে না থাকি। সো উই ক্যান গো ফার্দার, আমরা সামনে যেতে পারি, তুমি জানো, অ্যাহেড ইন দ্য ফিউচার, ভবিষ্যতের দিকে। সো আই হোপ দিস হেল্পড ইউ, এটা তোমাকে সাহায্য করবে। ওকে, দ্য মেকানিক্স আর উইথ লাস্ট ইন মাই মাইন্ড, আমার মাইন্ডে একটাই আছে এখন শুধু, সেটা হলো মেকানিক্স মানে বাস্তবায়ন। মেকানিক্স মানে যেটাকে বলা হয় যন্ত্র কৌশল, বাস্তবায়ন ইত্যাদি। ওকে, থ্যাংক ইউ। হোয়াট ম্যাটার্স ইজ দ্য মাইন্ডসেট। মনে রেখো, ডিলন বলতেছে তোমাকে ধন্যবাদ। এখন বলতেছে শোনো শোনো ডিলন শোনো, আবার তুমি শুনে যাও। হোয়াট ম্যাটার্স, আসলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো মাইন্ডসেট। আগে মাইন্ডসেট ঠিক করো, অ্যান্ড দ্য বিগার স্কোপ, নতুন সুযোগের স্কোপের সন্ধান, মানে বিগার স্কোপের দিকে এগিয়ে যেতে হবে। অর দ্য জেনারেল স্ট্র্যাটেজি, আমাদের যে সাধারণ কৌশল, সেটা হলো উই আর ডেফিনেটলি ইন এ বেটার পজিশন টুডে, নিশ্চিত জেনে যাও আমরা এখন একটা বেটার পজিশন অবস্থান করছি। উই আর ভেরি ওয়েলকাম, অলওয়েজ গুড টু চ্যাট উইথ ইউ। হ্যাঁ, আর তোমার সাথে কথা বলতে আমার ভালোই লাগে। থ্যাংক ইউ অ্যাশ। অ্যান্ড ডিলন বলতেছে অ্যাশ তোমাকে ধন্যবাদ ভেরি মাচ। ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। নাও if Dillon is going to say or anyone else is going to tell, যদি ডিলন কিছু বলতে চায় অথবা anyone else কিছু বলতে চায়, ইউ, যদি ডিলনও বলে, এমন কোন মানে বলছে ডিলনের কথা বলছে, ডিলন বা কেউ যদি তোমাদেরকে বলে, আমাদের কথা বলা হচ্ছে, লিসেন, শোনো, কি বলে, যদি এমন ডিলন যদি বলে থাকে, শোনো, অ্যাশ বলেছে, অ্যাশ প্রমিস করেছে মি, আমাকে, হি ইজ গোয়িং টু পে মি $1 বিলিয়ন, অর্থাৎ তিনি আমাকে $1 বিলিয়ন দিবে, প্র্যাকটিক্যালি, একদম নগদ, নেক্সট মান্থ, আগামী মাসে, অর হোয়েনেভার। ওকে, দে আর লাইং টু ইউ, জেনে রাখো, সে যেই বলুক সে তোমাকে মিথ্যা বলছে। এরকম কথা, এরকম প্রতিজ্ঞা, এরকম প্রমিস অ্যাশ কখনো কাউকে দেয়নি। ডিলন হেসে উঠলো, ডিলন লাফড অ্যান্ড থ্যাঙ্কড অ্যাশ। এখন সর্বশেষ আমার আলোচনার প্রায় শেষের দিকে, এখন রেডের কোশ্চেনের উত্তর নিচ্ছি। রেড অনেক কথা বলে রিক্যাপটা টানলো সংক্ষেপে, তারপরে অ্যাশকে বললো, উইথ মুভিং ফরওয়ার্ড ইনটু দ্য নেক্সট চ্যাপ্টার, আর দ্য নিউ টেকনোলজি গোয়িং টু বি integrated with what we are going to see, and if, অর্থাৎ রেড বলছে, দেখো আমার একটা প্রশ্ন তোমার কাছে, যে তুমি যে নতুন টেকনোলজির কথা বলছো, এটা কি আমাদের নিউ চ্যাপ্টারে, এটা কি অ্যাড হচ্ছে, এটা কি আমাদের সাথে মিঙ্গেলড হবে, এটা কি যুক্ত হবে? আর গোয়িং টু সি, অ্যান্ড ইফ সো, ক্যান ইউ সর্ট অফ গাইড আস এ লিটল বিট অন হাউ ইনোভেটিভ দে আর গোয়িং টু বি, তুমি কি আমাদের ছোট্ট গাইড করবে যে আমাদের এই প্রোডাক্ট যেটা সামনে আসতেছে এটা কতটা ইনোভেটিভ হবে? তখন অ্যাশ উত্তর দিল, দেখো 2025 এখন চলমান, এই সময় লেটেস্ট যে টেকনোলজি, এই টেকনোলজি এখানে থাকছে বেটার, ডিসরাপটিভ দেন দ্য পাস্ট, দ্য লেটেস্ট টেকনোলজি, সাম মোর ক্রিয়েটিভ, এখানে আরো অনেক ক্রিয়েটিভ অনেক কিছু দেখতে পাবে পৃথিবী, যা পৃথিবীতে ছিল না বা এখনো নেই, এরকম অনেক ক্রিয়েটিভ কিছু আসবে, মোর স্কেলেবল আসবে, মোর আনলিমিটেড আসবে, অ্যান্ড মোর লোয়ার প্রাইস। তুমি নিশ্চিত জানো, এটাকে যেই দেখবে সেই এটাকে লুফে নিবে এবং এটা সে একদম প্লিজড হয়ে যাবে। এই ছিল একেবারে টোটাল আপডেটটা, আমি লাইন টু লাইন বললাম। এখন আমার ছোট্ট একটু বক্তব্যের পরে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো সঞ্চালিকা মহোদয়ের হাতে। সেটা হলো, অনপিসিপি তাহলে চলে গেছে, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। টোটাল আপডেটের একটা সেন্টেন্সও আমি বাদ রাখিনি। নিউ বিজনেস কি তাহলে শুরু হবে অনপিসিবির মোড়কে, এবং আমাদের কোথাও কি বলা আছে আমাদের আবার সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগবে? তিনি এই কথাকে কোথাও বলেছেন? বরঞ্চ প্রথম লাইভে বলেছেন টার্মিনেটেড যে আইডি গুলো ওগুলো ফেরত আনবেন, এবং যারা আমরা সাবস্ক্রাইব করে যে আমরা সাবস্ক্রিপশন দিয়েছি তাদের টাকাগুলো ফেরত দিবেন, যারা দেয়নি তাদের ভ্যালু একই থাকবে। তবে হ্যাঁ, তিনি নেগেটিভ, হেটার, উশৃঙ্খল এদেরকে বাদ দিয়ে নতুন ভেজে যাবে। নতুন ভেজে যাওয়াটা অনেকের জন্য সহজ হবে না, এটা টোটাল আপডেটে বুঝে ফেলেছি। তো আমার, আমি টোটাল এত 2 ঘন্টা সামথিং মিনিটের কোথাও আমি এই যে ইউটিউবে ভাসছে যে নেগেটিভ কথাগুলো, এগুলোর উত্তর খুঁজে পাচ্ছি না, এগুলোর উত্তর অ্যাশের মুখ থেকে পাচ্ছি না, জানি না কে কোথা থেকে পাচ্ছে। আর আমি আবারও বলবো, আওয়ার গ্রেট সিও, আওয়ার বস অ্যাশ মফারে স্যার আমাদের জন্য যা করছেন,
এটা আপনারা কল্পনাও করতে পারবেন না তিনি কি নিয়ে আসতেছেন। জাস্ট ওয়েট, প্রে ফর হিম, জাস্ট ওয়েট অ্যান্ড প্রে ফর হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ওভার টু সঞ্চালিকা। আসসালামু আলাইকুম।